স্যার, আপনার জন্য আমার বুকটা ফাইটা যাইতেছে। আপনার কত কষ্ট। আপনি ইলিশ মাছ খাইতে পারেন না, আপনার মেয়েদের ছেলে মেয়ের মুখে উঠাই দিতে পারেন না। এই দেখে আমি আর ঠিক থাকতে পারলাম না। সত্যি স্যার, সত্যি বলছি। আপনার মতো আমার শিক্ষক আসলে বাংলাদেশে ঘরে ঘরে হওয়া উচিত। আপনাদের এই আন্দোলন করা আরো আগে উচিত ছিল, কিন্তু আপনারা করতে পারেন নাই। এখন যখন সময় আইছে, সব দুঃখ কষ্ট যখন প্রকাশ করে ফেলেছেন, আমার অন্তরটা কইলা গেছে স্যার। আমি আপনার জন্য একটা বিশাল ইলিশ মাছ কিনা রাখছি। যদি দয়া করে নিতেন, তাইলে অনেক শান্তি পাইতাম। আরে ভাই, আপনি কি বলতেছেন এসব? আরে, ওইটা তো মিডিয়ার সামনে বলছি। যার অসহায় শিক্ষক আছে, ইলিশ মাছ কিনা খাইতে পারে না, মুরগি কিনা খাইতে পারে না, তাদের যে অভিনয়, সেইটা আমি জাতির সামনে উত্থাপন করছি। আর এইটা নিয়ে এত ইমোশন হওয়ার তো কিছু নাই রে ভাই। স্যার, এইটা কি কন? এত সুন্দর অভিনয় করতে পারেন আপনি? আমি তো অবাক। আরে, আপনার অভিনয় দেখে আমার চোখ দিয়ে পানি এসে পড়ছে। কত মহান ছিলেন আপনি। আর আপনি বলতেছেন এটা অভিনয়? একজন শিক্ষক হয়ে জাতির সাথে এইভাবে প্রতারণা করতে পারেন? এটা কি আপনাদের সম্ভব? তাহলে ছাত্রছাত্রী আপনাদের কাছে কি শিখবে? এই অভিনয় তো তারা পাকাপোক্তভাবে আয়ত্ত করবে স্যার। এইভাবে একটা জাতিকে আপনার প্রতারণাতে শিখাইতেছেন। আমরা জানি ছেলে মেয়ে মানুষ করতে গেলে একজন শিক্ষকের প্রয়োজন, এবং সে শিক্ষকটা হতে হবে সৎ এবং যোগ্য। কিন্তু আপনারা ইলিশ মাছ নিয়ে যা করলেন, তা তো পুরো জাতি অবাক হয়ে গেছে গা স্যার। আরে ভাই, তুমি বুঝতে পারো নাই, আমরা যে বেতন ভাতা পাই, তাতে তো আমাদের সংসারে চলে না। বউ পোলাপা নিয়ে ঘুরে বেড়াইতে পারি না। এই স্কুল থেকে যাই আসি। এইভাবে কি একটা শিক্ষকের মূল্যায়ন করা হয়? এই আন্দোলনটা করা হয়েছে যাতে আমাদের বেতন ভাতা বৃদ্ধি করা হয়। এটা জাতি কখনো সর্বনাশ হয় নাই। তুমি কেন উল্টা অবস্থা শুনো ভাই? স্যার, আপনি কি ওই সরকারি বেতনের উপর নির্ভর করে বসে থাকেন? আমি খোঁজ নিয়ে দেখছি, আপনার 2টা কোচিং সেন্টার আছে, সেখানে অনেকগুলো ছাত্রছাত্রী। তাছাড়া কাউকে তো আপনি ফ্রি পড়ান না, সবার কাছ থেকে পয়সা নেন। যে শিক্ষাটা স্কুলে দেওয়া উচিত, সেইটা শিক্ষা না দেয়া আপনি আপনার কোচিং এ দিতেছেন। যেখানে অল্প শিক্ষা শিক্ষিত হওয়া দরকার, সেখানে আপনি মুনাফা লাভ করতেছেন। এরপরে আপনাদের টাকা পয়সা হয় না। এত ধান্দাবাজি করেন কেমনি স্যার? তুমি ভাই এসব বুঝবা না, কারণ তুমি এসব তো লাইনের না। আর আমার মতো কয়জন আছে সচ্ছল? সবাই তো দিনে না দিন খায়। এটা তো তোমাকে বুঝতে হবে। খুব ভালো করে বুঝি। বুঝি না মানে? শিক্ষকরা কখনো অসচ্ছল থাকে দেখাইতে পারবেন? যে শিক্ষকরা চাকরি নিছে, চাকরি নেওয়ার সময় এগুলা 5 লাখ 7 লাখ করে ঘুষ দিছে। আপনি বলেন তো, কোনো অসচ্ছল ব্যক্তি কি 5-7 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি নিতে পারে? যে একজন শিক্ষক ঘুষ দিয়ে চাকরি নেয়, সে জাতিকে আর কি উপকার করবে? এ আপনার মতো ধোঁকাবাজ, চাঁদাবাজ, এরাই তো শিক্ষকতা করবে। আপনার শিক্ষা জাতিকে একবার ধ্বংস করে দিয়েছেন। এসব বন্ধ করুন, না হলে যে সম্মানটুকু আছে সেটুকু আপনাকে জাতি দিবে না।